আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে শাহী ভিন্ডি কীভাবে বানায়। তো তার জন্য আমার 5টি উপকরণ লাগছে, আর 5টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো খুব সহজেই শাহী ভিন্ডি। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল একটুখানি। তো এই গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে হালকা শুকনো করে নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সির সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর তোমাদের আমি দেখাই কি করি। দেখার জন্য তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। এই যে এখানে আমি গ্যাসের উপরে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটাকে জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুধটা একেবারে ঘন। এবারে আমি এই গোবিন্দভোগ পেস্ট করা চালটাকে আমি দিয়ে দিব দুধের মধ্যে। দেখতে পাচ্ছ চালটা কত সুন্দর পেস্ট হয়েছে, একবারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো দিয়ে দিলাম এবারে আমি দুধের মধ্যে। এটাকে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিব সঙ্গে একটুখানি কাজু পেস্ট। সঙ্গে দিয়ে দিলাম একটুখানি কাজু পেস্ট। কাজুটাকে ভালোভাবে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছিলাম। এবারে এটাকে আমি একেবারে কম আঁচে 15 মিনিটের জন্য বসিয়ে রাখবো। তারপরে যা যা উপকরণ লাগবে তারপরে আমি দেবো। এটা আমি 15 মিনিটের জন্য কম আঁচে রেখে দিলাম বসিয়ে। কিন্তু মাঝে মাঝে অনবরত নাড়তে হবে, কারণ যদি না নাড়ো তাহলে কিন্তু এটা দলা বাঁকিয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। এখানে আমি একটুখানি কেশর দিয়ে দেব, তাতে কিন্তু কালারটা আরও সুন্দর হবে ফিরনির। এখানে দিয়ে দিলাম একটুখানি কেশর, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দেব মিল্ক মেড একটুখানি মিল্ক মেড দিয়ে দিলাম। মিল্ক মেড দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর ঘন ঘন হয়। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি চিনি ব্যবহার করছি না, কারণ হচ্ছে যে দুধের পরিমাণটা এতটাই বেশি আছে ঘন, যে দুধের মিষ্টি আর এদিকে মিল্ক মেডের মিষ্টি আছে, সেই কারণে আমি চিনিটা একটু অল্প পরিমাণে দিলাম। এবারে এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আরও কিছুক্ষণ এটা হবে। নেড়ে নেড়ে ঘন হয়ে এসেছে এই যে। এবারে আমি দুধের চাঁচিটাকে দিয়ে দেবো। এই 1 বাটি মতো চাঁচি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে আমি আরও একটুখানি আগুনের উপরে কম আঁচে বসিয়ে রেখে দেব। এই যে শাহী ফিরনি কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার এই শাহী ফিরনি রেসিপিটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে, মানে আমার রেসিপিটি কেমন লাগলো। আর তোমরা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখো, শাহী ফিরনি খুবই ভালো লাগবে। তো শাহী ফিরনি এই যে রেডি করে নিলাম। এবারে আমি সবশেষে একটুখানি কেশর ছড়িয়ে দেব। তো আমি একটুখানি কিশমিশও দিয়ে দিলাম সবশেষে, এটা দেখতে বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।